9 বছর ধরে ভালোবাসার পর তার পরিবার আমাকে বলেছিল তাদের মেয়েকে বিয়ে করতে হলে 10 ভরি স্বর্ণ আর 10 লক্ষ টাকা মোহর দিতে হবে। এই গল্পটা পাঠিয়েছে সিলেট মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা থেকে আসাদউদ্দিন নামের একজন। তিনি বর্তমানে লন্ডনে থাকেন। আসসালামু আলাইকুম, আমি আসাদউদ্দিন। আজ আমি আমার জীবনের একটা গল্প আপনাদের মাঝে শেয়ার করতে চাই। এই গল্পটা আমার ভালোবাসার গল্প, যেটা 10 ভরি স্বর্ণ আর 10 লক্ষ টাকা মোহর না দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। তো 2010 সালের 8 সেপ্টেম্বর ঈদ উল ফিতরের দিন ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা ছোট্ট মেসেজ এসেছিল আমার ফোনে। তখন আমি বুঝিনি এই ছোট্ট শুভেচ্ছা বার্তাটাই আমার জীবনের সবচেয়ে বড় গল্পের শুরু হয়ে যাবে। সে ছিল আমার মামাতো বোন। প্রথমে সাধারণ কথাবার্তা হতো, তারপর ধীরে ধীরে প্রতিদিনের অভ্যাস হয়ে গেলাম আমরা দুইজন। মেসেজ, ফোন কল, রাত থেকে গল্প করা, সবকিছু মিলিয়ে বন্ধুত্বটা একসময় ভালোবাসায় রূপ নেয়। এমন একটা ভালোবাসা যেখানে ভবিষ্যতের হাজারটা স্বপ্ন ছিল। আমরা ভাবতাম ভবিষ্যতে কি করব, কোথায় থাকব, কেমন হবে আমাদের সংসার। আর আমাদের যতই দিন যাচ্ছিল একে অপরের প্রতি টানটাও তত গভীর হচ্ছিল। কিন্তু সেই ভালোবাসার মাঝেও একটা ভয় সবসময় কাজ করত, তাকে হারানোর ভয়। কারণ প্রায় তার বিয়ের কথা উঠত। তার বাবা ছিলেন কাতার প্রবাসী। বয়স হয়ে যাচ্ছিল বলে পরিবারের সবাই চাইতো মেয়েকে দ্রুত বিয়ে দিতে, কিন্তু সে কখনো চাইতো না আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক। আমিও চাইনি। যখনই বিয়ের কথা উঠতো সে কান্না করতো, অভিমান করত। আর সেই কান্না দেখে পরিবারও কিছুদিনের জন্য বিয়ের কথা থামিয়ে দিত। অনেক ভালো ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু কোনো কিছুতেই রাজি হয়নি সে, কারণ সে আমাকে ভালোবাসতো। কিন্তু তখন আমি ছিলাম বেকার। 2014 সালে মাত্র এসএসসি শেষ করেছি। চাকরির জন্য ঢাকা শহরে অনেক পরীক্ষা দিয়েছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য সহায় হয়নি। চারিপাশে তখন লিঙ্ক আর টাকার খেলায় চাকরি হতো, যোগ্যতা দিয়ে নয়। তবুও চেষ্টা থামাইনি, কারণ আমার সবসময় ভয় হতো যদি একদিন সত্যি তাকে হারিয়ে ফেলি। বিশ্বাস করেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে তাকে চেয়েছি। সেও আমার জন্য অনেক দোয়া করত। এমনকি আমাকে ছাড়া অন্য কারো ঘরে যাবে না বলে তাদের এলাকার একটি আধ্যাত্মিক হুজুর মসজিদে কোরআন হাতে নিয়ে কসম পর্যন্ত করেছিল। তখন মনে হয়েছিল পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। তার প্রায় 7,000-এরও বেশি ছবি এখনো আমার কাছে আছে। সেগুলো আমার কাছে শুধু ছবি না, এক একটা স্মৃতি, এক একটা আমানত। তার হাতের লেখা ছোট ছোট চিরকুটগুলো এখনো যত্ন করে রেখে দিয়েছি। কখনো নষ্ট করিনি, নষ্ট হতে দেইনি। সে যখন স্কুলে প্রাইভেট পড়তে যেত প্রায় দেখা করতাম, একসাথে হাঁটতাম, গল্প করতাম। তার হাতের রান্নাও আমি খেয়েছি। মাধবকুণ্ড জলপ্রপাত, বিডিআর ক্যাম্প সহ অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি আমরা। একসাথে দাওয়াত খেতেও গিয়েছি, হাসি খুশি সময় কাটিয়েছি। তখন আমার মনে হতো এভাবেই বুঝি পুরো জীবনটা কেটে যাবে। কিন্তু মানুষের জীবন তো সবসময় মনের মতো সাজানো হয় না। সে ছিল পরিবারের বড় মেয়ে, আর তার ছোট ভাইটা দেখতে মানুষ হলেও আচরণ ছিল সম্পূর্ণ উল্টো। তার ভাই আর তার পরিবারের কিছু মানুষের কারণেই আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায়। আজও মনে হয় কিছু অমানুষের জন্য একটা সুন্দর জীবন ধ্বংস হয়ে গেল। আমি বিচারটা আল্লাহর কাছে রেখে দিয়েছি। তার পরিবার তার বিয়ে ঠিক করে। বিয়ে ঠিক 2 সপ্তাহ আগে তার শেষ ফোনটা এসেছিল। সে বলেছিল আমার পরিবার থেকে 10 লক্ষ টাকা আর 10 ভরি স্বর্ণ দেনমোহর চাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার পরিবারকে জানাই, অনেক কষ্টে পরিবারকে রাজিও করাই। কিন্তু পরে যখন তার পরিবারের সাথে যোগাযোগ করা হয় তখন তারা আমাদের নিয়ে তামাশা করে, স্পষ্টভাবে জানিয়ে দেয় এই বিয়ে তারা দিবে না। এমনকি আমার আম্মার সাথেও খারাপ ব্যবহার করা হয়েছিল। সেদিন আমি বুঝেছিলাম কিছু মানুষ শুধু সম্পর্ক না, মানুষের জীবনও ভেঙে দিতে পারে। আজ তার বিয়ের 6 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। তার স্বামী একজন দুবাই প্রবাসী, তার 2টা ছেলেও আছে। সে এখন অন্য কারো সংসার করছে, অন্য কারোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আর আমি 2 বছর আগে স্টুডেন্ট ভিসায় লন্ডনে চলে এসেছি। এখানে রঙিন শহর আছে, ব্যস্ত জীবন আছে, আলো ঝলমলে রাত আছে, কিন্তু সে নেই। তাই সবকিছু থেকেও যেন কিছুই নেই। আমি দেশ ছেড়েছি, ভেবেছিলাম তাকে আর তার স্মৃতি থেকে দূরে যেতে পারবো, কিন্তু পারিনি। আজও তার কথা খুব মনে পড়ে। মাঝরাতে নীরব একাকিত্বে তার মুখটা ভেসে ওঠে। সে ছিল আমার প্রথম ভালোবাসা, আর হয়তো শেষও ভালোবাসা। আমিও ছিলাম তার প্রথম ভালোবাসা, কিন্তু আজ তার সংসার অন্য কারো সাথে। এই একটা সত্যি কথা আজও বুকের ভেতর আগুনের মতো পোড়ায় আমাকে। তবুও আল্লাহর কাছে এখন একটা দোয়া করি, যদি দুনিয়াতে তাকে নাই পেলাম তাহলে পরকালে যেন আল্লাহ তাকে আমার জন্য লিখে রাখেন। এখন আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু সেই মানুষটা নেই যাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। আসলে কিছু কিছু পরিবার ছেলেদের থেকে এমন কিছু আশা করে যেটা তাদেরই ইনকাম করতে 40 থেকে 50 বছর লেগে যায়। আমার এখনো খুব খারাপ লাগে এইটা ভেবে। সে যদি আমার হতো, আমরা অনেক সুখে থাকতে পারতাম। অন্তত আমি হয়তো শান্তিতে বেঁচে থাকতে পারতাম। ধন্যবাদ সবাইকে।